হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মা ফ্রিল্যান্স জোনের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, বিগত ক্লাসের মাধ্যমে আমরা গুগলের বিভিন্ন ধরনের অ্যাড তৈরি করা সম্পর্কে শিখছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা একটি ইউটিউব নন স্কিপ অ্যাড রান করা শিখব। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। একটি ইউটিউব নন স্কিপেবল অ্যাড রান করার জন্য আমরা প্রথমেই আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব। সেজন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব ads.google.com লিখে। এই ads.google.com লিখে সার্চ করার পরে এই ইন্টারফেসটি আসবে। এখান থেকে আমরা এই সাইন ইনে ক্লিক করব। এই সাইন ইনে ক্লিক করার পরে আমরা আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটি দেখতে পাবো। এখান থেকে আমরা অ্যাড রান করার জন্য এই যে ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছি, এই ক্রিয়েট লেখার উপরে ক্লিক করব। এখান থেকে এই ক্যাম্পেইনে ক্লিক করব। এরপরে আমাদের অ্যাডটি তৈরির জন্য আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। ইউটিউব নন স্কিপেবল অ্যাড সাধারণত অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন অ্যাড হয়ে থাকে। তবে অনেক বায়ার ইউটিউব স্কিপেবল অ্যাড সেলসের ক্ষেত্রেও রান করে। সেক্ষেত্রে আমরা সেলস সিলেক্ট করব। তবে অধিকাংশ ক্ষেত্রেই এই অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন এই রিলেটেড নন স্কিপেবল অ্যাড রান করা হয়। সেজন্য আমরা এই অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন সিলেক্ট করছি। এরপরে এখান থেকে দেখুন আমাদের গোল সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা এই ভিডিও ভিউসে ক্লিক করব। এরপরে আমাদের এখানে ভিডিও সিলেক্ট করা থাকবে। এরপরে কন্টিনিউয়ে ক্লিক করব। এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। এরপরে আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখান থেকে আমরা আমাদের ক্যাম্পেইন টাইপ দেখতে পাচ্ছি, ক্যাম্পেইন নেম দেখতে পাচ্ছি। এখানে ডিফল্ট একটি নেম দেওয়া আছে। আমরা আমাদের সুবিধা মতো এখান থেকে একটি ক্যাম্পেইন নেম দিয়ে দেব। এরপরে দেখুন মাল্টি ফরম্যাট অ্যাড। এখান থেকে আমরা চাইলে এগুলোর টিক মার্ক রাখতে পারি অথবা তুলে দিতে পারি। আমরা এই টিক মার্কগুলো রেখে দিচ্ছি। এরপরে আমরা যদি নিচের দিকে যাই, আমাদের ক্যাম্পেইনের বাজেট দিতে হবে। আমরা চাইলে এখানে ক্যাম্পেইন টোটাল বাজেটও দিতে পারি অথবা ডেইলি বাজেটও দিতে পারি। আমি এখানে ক্যাম্পেইন টোটাল রেখে দিচ্ছি এবং আমরা ক্যাম্পেইন টোটাল বাজেট দিচ্ছি ধরুন $300। এরপর আমাদের ক্যাম্পেইনের ডেট দিতে হবে। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা অ্যাডটি চালাতে চাই। সাপোজ আমি 5 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আমাদের অ্যাডটি চালাতে চাচ্ছি। আচ্ছা, এরপরে দেখুন আমি যদি নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক। এখানে নেটওয়ার্কে এই টিক চিহ্ন আমরা রেখে দিব। এই টিক চিহ্নটি রেখে দিলে কি হবে, গুগলের যে পার্টনার ওয়েবসাইটগুলো রয়েছে সেই পার্টনার ওয়েবসাইটেও আমাদের অ্যাডটি শো করবে। তো এটি কিন্তু আমাদের অ্যাডের জন্য অবশ্যই ভালো। যেহেতু আমরা চাচ্ছি যে বেশি বেশি অডিয়েন্স আমাদের অ্যাডটি দেখুক, সেহেতু আমরা এই টিক মার্ক রেখে দিব। এরপরে লোকেশন। মনে করি যে আমরা আমাদের অ্যাডটি ইউনাইটেড স্টেটের জন্য রান করব। তাহলে আমরা এখানে ইউনাইটেড স্টেট লিখে সার্চ করব এবং এখান থেকে ইউনাইটেড স্টেট কান্ট্রি ইনক্লুড করে দিব। আচ্ছা, এই সকল বিষয় সম্পর্কে কিন্তু আমরা বিগত ক্লাসগুলিতে ইনডেপথ আলোচনা করেছিলাম। সো আজকের ক্লাসে আমি তেমন ইনডেপথভাবে আলোচনা করছি না। আপনারা যারা আমাদের বিগত ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ডিজিটাল মার্কেটিং প্লেলিস্ট হতে সকল ক্লাসগুলো দেখবেন। তাহলে এই সকল বিষয় সম্পর্কে আপনারা ইনডেপথ বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা একটু নিচের দিকে যাচ্ছি। এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংলিশ রেখে দিচ্ছি। এরপরে দেখুন রিলেটেড ভিডিও। আচ্ছা, এই রিলেটেড ভিডিওটা কি? আমরা ইউটিউবে যখন বিভিন্ন ধরনের ভিডিও দেখি তখন কিন্তু সে রিলেটেড ভিডিও আমরা নিচে দেখতে পাই। মানে ইউটিউব আমাদেরকে সাজেস্ট করে। আমরা যখন কোনো খেলাধুলা বিষয়ক ভিডিও দেখি তখন কিন্তু তার নিচে আরও অনেক খেলাধুলা বিষয়ক ভিডিও দেখতে পাই। আমরা যখন অ্যাডটি চালাবো, আমাদের অ্যাডটি যখন অডিয়েন্স দেখবে তখন এই রিলেটেড ভিডিওগুলো তার সামনে শো করবে। এখান থেকে আমরা সর্বনিম্ন 2টো এবং সর্বোচ্চ 5টি ভিডিও দিতে পারবো। তাহলে আমরা এখান থেকে আপাতত 2টি ভিডিও দিয়ে দিচ্ছি। আরেকটি কথা, আমরা যে ভিডিওগুলোতে অ্যাড রান করতে চাই সেই ভিডিওগুলো অবশ্যই কোনো না কোনো ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকতে হবে। কোনো ইউটিউব চ্যানেলে আপলোড করা না থাকলে কিন্তু আমরা সেই ভিডিওর অ্যাড রান করতে পারবো না। আচ্ছা, আমরা এই ভিডিওগুলোর লিঙ্ক কপি করে নিব এবং এখানে পেস্ট করে দেব। এখানে আমাদের ভিডিওর লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি। দেখুন এখান থেকে কিন্তু আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেন ভিডিও। আমরা যে ভিডিওতে অ্যাড রান করব সেটা এখানে দেখাবে এবং নিচে আমাদের এই রিলেটেড ভিডিও দুটো শো করবে। আচ্ছা, আরেকটি বিষয়, এই রিলেটেড ভিডিও কিন্তু শুধুমাত্র মোবাইলে শো করবে। যারা কম্পিউটার বা টিভির মাধ্যমে আমাদের অ্যাডটি দেখবে তাদের কাছে কিন্তু আমাদের এই রিলেটেড ভিডিও শো করবে না। যারা মোবাইলের মাধ্যমে আমাদের অ্যাডটি দেখবে শুধুমাত্র তাদের কাছেই আমাদের রিলেটেড ভিডিওটি শো করবে। আচ্ছা, এভাবে আমরা 2টি ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এখানে আরেকটি বিষয় হচ্ছে আমরা এখানে ২টি ভিডিও বা ৫টি ভিডিও যে দিব, এগুলো সবসময় যে এই ৫টি ভিডিও আমাদের অডিয়েন্সকে দেখাবে এমনটা না। কখনো ১টি ভিডিও দেখাবে, কখনো ২টি ভিডিও দেখাবে, আবার কখনো দেখাবে না, কখনো আবার ৫টি ভিডিওই দেখাবে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব। এরপরে আমরা যদি নিচের দিকে যাই, অ্যাডিশনাল সেটিং, ডিভাইস, এখান থেকে আমরা কোন কোন ডিভাইসে দেখাতে চাচ্ছি সেটি সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি চাই যে অল ডিভাইসে দেখাবো তাহলে অল ডিভাইসে দেখাতে পারবো। যদি আমরা স্পেসিফিকভাবে দেখাতে চাই যে আমরা কম্পিউটারে দেখাবো বা মোবাইলে দেখাবো বা ট্যাবলেটে দেখাবো, টিভিতে দেখাবো, সেটি এখান থেকে টিকমার্ক তুলে সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা, এরপরে যদি আমরা নিচের দিকে যাই, দেখুন ফ্রিকোয়েন্সি ক্যাপিং। এই ফ্রিকোয়েন্সি ক্যাপিং সম্পর্কেও বিগত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, এটার মাধ্যমে আমাদের অ্যাডটি একজনের সামনে দিনে কতবার দেখাতে চাই। ধরুন আমরা যদি ২ বার দেই, তাহলে এই একজনের সামনে দিনে আমাদের অ্যাডটি সর্বোচ্চ ২ বার ইমপ্রেশন দিবে, এর বেশি ইমপ্রেশন দিবে না। আমরা যদি চাই যে সপ্তাহে বা মাসে যাতে ২ বার ইমপ্রেশন দেয়, এর বেশি না দেয়, তাহলে আমরা এখানে পার মান্থ বা পার উইক সিলেক্ট করে দিব। এরপর ক্যাপ ভিউজ কি? ক্যাপ ভিউজ হচ্ছে আমরা যদি এখানে চাই যে আমাদের অডিয়েন্স যাতে ৪ বারের বেশি দিনে আমাদের ভিডিওটি না দেখে, তাহলে আমরা এভাবে সেটিং করে দিব। এইভাবে পার মান্থ বা উইক এভাবেও সেটআপ করতে পারি। এরপরে আমরা যদি অ্যাড শিডিউলে যাই, অ্যাড শিডিউল কি? আমরা স্পেসিফিক ডে অনুযায়ী আমাদের অ্যাডটি শিডিউল করে দিতে পারবো। যেমন আমরা যদি চাই যে ওয়েডনেসডেতে আমাদের অ্যাডটি কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে, এই ১টা ১৫ থেকে এই ১টা ৩০ পর্যন্ত চলবে। এভাবে আমরা স্পেসিফিক ডে অনুযায়ী স্পেসিফিক টাইম সেট করে দিতে পারবো। এটি হচ্ছে অ্যাড শিডিউল। এরপরে থার্ড পার্টি মেজারমেন্ট, এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। অ্যাড গ্রুপ, আমরা চাইলে এখান থেকে অ্যাড গ্রুপের নেমটি চেঞ্জ করে দিতে পারি। ডিফল্টভাবে যেটি আছে আমি আপাতত সেটি রেখে দিচ্ছি। এরপরে অডিয়েন্স। অডিয়েন্স কি? দেখেন এই অডিয়েন্সটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আমরা যদি এই ডেমোগ্রাফিকে ক্লিক করি, দেখুন আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে পারবো যে আমাদের অ্যাডটি আমরা কাকে দেখাতে চাই। কিছু কিছু নিশ আছে যেগুলো শুধু মেয়েদের, আবার কিছু কিছু নিশ আছে যেগুলো শুধু ছেলেদের। যেমন আমরা যদি মেকআপ বিক্রি করতে চাই তাহলে সেই অ্যাডটি ছেলেদের দেখিয়ে কোনো লাভ হবে না। আবার আমরা যদি জিন্স প্যান্ট বিক্রি করতে চাই সেই অ্যাডটি মেয়েদের দেখিয়ে লাভ হবে না। এখান থেকে আমরা আমাদের অ্যাডটি যাকে দেখাতে চাই সেটি সিলেক্ট রাখতে পারি। ধরুন আমরা যদি ফিমেলদের দেখাতে চাই, ফিমেল সিলেক্ট রেখে এই বাকি টিক মার্কগুলো তুলে দিব। এইভাবে আমরা কত বছর বয়সী মানুষদের সামনে দেখাতে চাই সেটিও সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এরপরে দেখুন ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফিক। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা যে রিলেটেড অ্যাডটি রান করব সে রিলেটেড কিছু কিওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমরা একটি হাতঘড়ি রিলেটেড অ্যাড রান করব, তাহলে আমরা এখান থেকে হ্যান্ড ওয়াশ লিখে সার্চ করব এবং হ্যান্ড ওয়াশ রিলেটেড ভালো ভালো কিছু কিওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে দেব। আচ্ছা, আমি আপাতত ঢালাভাবে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে দেখে এভাবে আমাদের অ্যাড রিলেটেড কিছু কিওয়ার্ড সিলেক্ট করে দিব। এরপরে নিচের দিকে গেলে ইওর ডেটা, এখানে আমাদের কোনো কাজ নেই। এডিশনাল অডিয়েন্স সেটিং, এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি অডিয়েন্স এক্সপেনশন, এই টিক মার্কটি দিয়ে দিব। তাহলে কি হবে? এই যে আমরা যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করলাম, এই কিওয়ার্ডের যে সেম কিওয়ার্ডগুলো রয়েছে এইগুলোর প্রতি যাদের ইন্টারেস্ট রয়েছে তাদের সামনেও আমাদের অ্যাডটি শো করবে। তাহলে এই টিক মার্কটি আমরা দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন কিওয়ার্ড, টপিক, প্লেসমেন্ট, এই সকল বিষয় সম্পর্কে বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। এগুলোর তেমন কোনো কাজ হয় না, এখান থেকে আমরা দিচ্ছি না। এরপরে দেখুন ক্রিয়েট ইওর ভিডিও অ্যাডস, মানে আমরা যে ভিডিওর জন্য অ্যাডটি রান করব সেই ভিডিওর লিঙ্কটি এখানে দিতে হবে। দেখুন নন স্কিপেবল অ্যাডের জন্য আমরা এখানে 15 সেকেন্ডের ভিডিও দিব। এই নন স্কিপেবল অ্যাডগুলো সাধারণত 15 সেকেন্ডের হয়। এই অ্যাডগুলো কিন্তু আমরা স্কিপ করতে পারি না। আচ্ছা, এখানে আমরা একটি ভিডিও সিলেক্ট করে রেখেছি, এই ভিডিওর লিঙ্কটি কপি করে আনব এবং এখানে পেস্ট করে দেব। এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। দেখুন এখন আমরা আমাদের অ্যাডের প্রিভিউটি দেখতে পাচ্ছি। আমাদের অ্যাডটি মোবাইলের মাধ্যমে এরকম দেখাবে, এরপরে ডেস্কটপের মাধ্যমে এরকম দেখাবে, টিভির মাধ্যমে এরকম দেখাবে। এখন আমাদের এখানে ফাইনাল ইউআরএল দিতে হবে। আমাদের অডিয়েন্স যে আমাদের অ্যাডটি দেখবে তারা যখন আমাদের অ্যাডে ক্লিক করবে তারা কোথায় যাবে, তারা কি দেখবে সেই লিঙ্কটি আমাদের এখানে দিতে হবে। আমরা চাচ্ছি আমাদের অডিয়েন্স আমাদের অ্যাডে ক্লিক করলে তারা আমাদের এই ওয়েবসাইটটিতে যাবে। তাহলে আমরা কি করব? এই ওয়েবসাইটের লিঙ্কটি কপি করব এবং এই ওয়েবসাইটের লিঙ্কটি কপি করার পরে এখানে এনে পেস্ট করে দেব। আচ্ছা, এরপরে দেখুন ডিসপ্লে ইউআরএল। এই ডিসপ্লে ইউআরএল হিসেবে আমরা এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে দিচ্ছি।
এরপরে কল টু অ্যাকশন, আমরা একটি কল টু অ্যাকশন বাটন সেট করে দিব। আমরা এখানে কল টু অ্যাকশন বাটন হিসেবে লার্ন মোর দিয়ে দিচ্ছি। আমরা চাইলে বাই নাও, শপ নাও এগুলোও দিতে পারি। আচ্ছা, এরপরে আমাদের হেডলাইন দিতে হবে। আমি আপাতত হ্যান্ড ওয়াশ এটি রেখে দিচ্ছি। আমাদের অবশ্যই অ্যাড রান করার সময় এই বিষয়গুলো খুব চমৎকারভাবে লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখুন আমাদের একটি ব্যানার দিতে হবে। এখানে অটো জেনারেটে ক্লিক করা আছে। অটো জেনারেট কি? এই অটো জেনারেট হচ্ছে আমরা যে ইউটিউব চ্যানেল হতে এই ভিডিওটি নিয়েছি, এই ইউটিউব চ্যানেলের যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি অটোমেটিক এখানে অ্যাডের এখানে শো করবে। অথবা আমরা যদি চাই যে আমরা নতুন করে একটি ব্যানার ডিজাইন করে সেটি আপলোড করব, তাহলে এই আপলোড অ্যান্ড ইমেজে ক্লিক করব এবং আমাদের ডিজাইন করা ব্যানারটি এখানে আপলোড করব। তো আমরা এই অটো জেনারেটে রেখে দিচ্ছি। এরপরে আমরা যদি নিচের দিকে যাই, আমাদের এখান থেকে বিট স্ট্র্যাটেজি সিলেক্ট করতে হবে। এখানে দেখুন টার্গেট সিপিভি। এই সিপিভি কি? সিপিভির ফুল মিনিং হচ্ছে কস্ট পার ভিউ। মানে আমাদের অ্যাডটি যে আমাদের অডিয়েন্স দেখবে, প্রতি ভিউয়ের বিনিময়ে গুগল আমাদের কাছ থেকে সর্বোচ্চ কত ডলার কাটতে পারবে সেটি এখানে উল্লেখ করে দিতে হবে। সাপোজ আমরা এখানে $1 দিয়ে দিলাম, মানে প্রতি ভিউয়ের বিনিময়ে গুগল আমাদের কাছ থেকে 20 সেন্ট, 50 সেন্ট, 70 সেন্ট যাই কাটুক না কেন $1 উপরে কাটতে পারবে না। আচ্ছা, এখন আমাদের সকল কার্যক্রম শেষ। আমরা এখন ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের অ্যাডটি রিভিউ যাবে, গুগল আমাদের অ্যাডটি রিভিউ করবে। আমাদের সকল বিষয় আসর ঠিকঠাক থাকলে আমাদের সিলেক্টকৃত সময় অনুযায়ী আমাদের অ্যাডটি রান হবে এবং আমাদের কার্ড থেকে টাকা কাটবে। আশা করি আপনারা এখন সকলে ইউটিউব নন স্কিপেবল অ্যাড তৈরি করতে পারবেন। আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ক্লাস রিলেটেড কোনো প্রকার সমস্যা থাকলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।